আজ জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত মোহাম্মদ বলুন ও বাবা ঘুমিয়ে যায় না জোরসে বলুন না সুবহানাল্লাহ আর দু নয়নে রাসূল পাক দেখলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত আজ তো ভেসে হযরতে বিলালের মধুর আযান আজ তো ভেসে হযরতে বিলালের মধুর আযান সেই জানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন গত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন গত আর দু নয়নে রাসূল পাক দেখলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত মুহাব্বত হাত তুলে বলুন সুবহানাল্লাহ জোরসে কন্যা ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে মুহাব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ আর দু নয়নে রাসূল পাক দেখলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত দিনে কত আলোচনায় থাকতাম আমি অথম সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ আবু বকর উমর ওসমান আলী সঙ্গে কেমন গত আবু বকর উমর ওসমান আলী সঙ্গে কেমন গত আর দু নয়নে রাসূল পাক দেখলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত আমার শোনা মানে আমার বন্ধুরা আপনারা মাহফিল সাজিয়েছেন রাসূল পাককে আপনার মুহাব্বত করে আপনার যে জুলুস মানিয়েছেন ও নবী মুস্তাফাকে ভালোবেসে আপনারা নবী মুস্তাফার জন্মদিন আগমন দিবসকে পালন করতেছেন বাবা এটা হচ্ছে নবী মুস্তাফার আপনার মুহাব্বতে ইসকে পড়ে আব্বাই আমার শোনা মানে মুহাব্বত করলে নবীকে ভালোবেসে কি পাওয়া যায় বিরাদার নবীকে মুহাব্বত করলে আপনার যেন কি পাওয়া যায় গো বাবা নবীকে মুহাব্বত করেছিল কেমন ভাবে দেখুন আপনার তাকিয়ে দেখুন খেয়াল করে দেখুন বিরাদার একজন ফকির যার নাম হযরত ওয়াইস কুরনি এই ওয়াইস কুরনি আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে কতটা মুহাব্বত করেছিলেন কতটা ভালোবেসেছিলেন নিজের জানের থেকে প্রাণের থেকে সব সময় বলতেন রাসূল পাকের জন্য যদি কুরবান হতে হয় তবে আমি ওয়াইস কুরনি রাজি যে আমার নবী মুস্তাফার উহুদের প্রান্তরে দন্দান মুবারক শহীদ এটা উনি চোখে দেখেছিলেন না শুধুমাত্র কানে শুনেছিলেন। আব্বা আমার শোনা মানে
ওগো আমার বন্ধুরা, ওগো আমার ভাইজানেরা, ও আমার মা গালা, শুনে যেন মাগুরাদের বালা, উনি যেন নিজের চোখে দেখেন নাই, উনি যেন আপনার নিজের চোখে দেখেনি, কিন্তু বেরাদার আমার ভাইরা, এমনকি আমার রাসূল পাককে নিজের চামড়ার চোখ দিয়ে যেন উনি দেখেন নাই, আর আমার নবী পাক হযরত ওয়াইস কুরনিকে উনি চামড়ার চোখের দ্বারা যেন দেখেন না, দেখে দুইজনের যেন প্রেম, দুজনের মধ্যে ভালোবাসা, না দেখে অন্তরে এতটা বিশ্বাস গো বাবা। শুধুমাত্র উনি শুনেছিলেন উহুদের প্রান্তরে আমার রাসূল পাকের যেন দন্দার মোবারক শহীদ হয়ে গেছে, তো অবস্থা ভাবছে ওগো আমার বেরাদার, আমার সুন্নি মুসলমান ভাইরা গো, ও আপনার ওয়াইস কুরনি উনি করলেন গিয়ে আমার রাসূল পাকের যেন কথা শুনলেন যে আমার দয়ার নবী আকা মাওলা নবীজির যেন দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, তাই তো ওয়াইস কুরনি করলেন কি বাবা গো, আমার নবী আকা মাওলার একটা দাঁত ভাঙলো না দুটো ভাঙলো, দুটো ভাঙলো না চারটা ভাঙলো, সামনের ভাঙলো না চাবলের ভাঙলো, এটা কিন্তু উনি দেখলেন না, এটা কোনোদিন কোনো শুনলেন না। আব্বাজি আমার সোনা মানিক গো, শুধু কানে আপনার শোনা যে আপনার রাসূল পাকের দন্দান মোবারক ভেঙে গেছে, তাই তো উনি করলেন কি একটা টুকরো পাথর তুলে ওই পাথরের আঘাত মেরে মেরে নিজের সমস্ত দাঁতগুলো যেন ভেঙে ফেলেছেন, বলুন সুবহানাল্লাহ। এর নামই হচ্ছে কালেকশন, এর নামই হলো আপনার, এর নামই হলো মোহাব্বত, এর নাম হলো প্রেম, এর নাম হলো বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেম। আব্বাই আমার সোনা মানিক, আমার সোনা চাঁদ, এমন তো অবস্থায় জানো দয়ার নবী প্রেমের রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার ইন্তিকালের সময়, ইন্তিকালের পূর্বে নবী আমার জানো দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, ডাক দিলেন বলে ওগো আমার সাহাবীগণেরা গো, সঙ্গে সঙ্গে বলছেন আও বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাঁদতেছেন, চোখের পানিগুলো আও বকর মুছিয়ে দিচ্ছেন, নবী গো আপনি কেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদতেছেন? কেঁদে কেঁদে নবী আমার বলতেছেন বলে ও বকর আমার জানো শেরে খোদা আলিয়া মুর্তজা কোথায় গো, আমার ওসমান গনি জানো কোথায় গো, তাদের সঙ্গে আমি কথা বলবো। হযরত ওসমান গনি চলে আসলেন, হযরত শেরে খোদা আলিয়া মুর্তজা জানো চলে এলেন, নবীজি আমার বলছেন ও বকর গো, ওগো আমার ওসমান গনি, ও আমার শেরে খোদা আলিয়া মুর্তজা, আমি যে ইন্তিকাল করব, আমি এই দুনিয়া থেকে বিদায় হব, আমি তোমাদের চোখের পর্দা হয়ে যাব, আড়াল হব, তো আমি তার আগে আমার গায়ের জুব্বা মুবারকটা আমি কারে দেব গো, ওগো ওসমান গনি তোমাকে দেব না, না না, ওগো শেরে খোদা আলিয়া মুর্তজা এটা কি তোমাকে দেব না, না, ওগো আমি কাকে দেব গো, আমার সাহাবীদেরকে কাকে দেব, আমি কাউকে দেব না, দেব না, আমার এই জুব্বার অধিকারী যদি একজন হয় তিনি বলেন ওই আপনার মানুষ, তিনি বলেন আমার ফকির, তিনি বলেন আল্লাহর ফকির, উনি যেন আপনার হযরত ওয়াইস কুরনি এই অধিকারী, বলবো সুবহানাল্লাহ। এ ও বকর ওগো ওসমান গনি যাও যাও যাও, এই আমার গায়ের জুব্বা মুবারকটা হযরত ওসমান গনি ওগো চলে যাও, চলে যাও, ওগো আপনার হযরত আলী যাও 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 যাও, আমার যেন ওই পাগলা ওয়াইস কুরনিকে আমার গায়ের জুব্বা মুবারকটা দিয়ে দাও। সাহাবীগণরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার ওই পাগলা ওয়াইস কুরনিকে কেমন করে জানবো যে এটাই আপনার ভক্ত ওয়াইস কুরনি, এটাই আপনার পাগল ওয়াইস কুরনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন। দয়ার নবী ময়ান নবী বিশ্ব নবী আমার বলতেছেন বলো বলো শোনো সাহাবীরা গো, এইভাবে চিনবে সাহাবীরা শোনো, আমার যে পাগলা ওয়াইস কুরনি, আমার যে পাগল ওয়াইস কুরনি, ওই ওয়াইস কুরনি দেখবে ডান হাতে কিছুটা উপরে
একটা কালো যেন আপনার দাগ রয়েছে, ওই দাগটা দেখে বুঝবে যে এটাই হলো নবীর পাগল ওয়াইজ করুনে। তো অবস্থায় আব্বা আমার সোনা মানে, আব্বা আমার ভাইরা গো, দেখুন গো নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে আমার রাসূলের পাকের সঙ্গে কতটা মহব্বত, আমার মায়ের নবী বিশ্ব নবীর সঙ্গে কতটাই না প্রেম ভালোবাসা। এই রূপ প্রেম ভালোবাসা আমার মধ্যে হয় না, এই রূপ প্রেম ভালোবাসা আপনাদের মধ্যে হয় না। আমরা তো ওই নবীর নাম শুনে যদি আমরা এই আঙ্গুল দুটোকে নিয়ে মুখে নিয়ে গিয়ে আপনার চোখে লাগাই, তাই তো কতজন ফতোয়া লাগিয়ে দেয়। এটা বলেছে এই আপনার নবীর নাম শুনে যারা মুখে দেখে চোখে লাগায়, এটা হচ্ছে শিরক কাজ, ফতোয়া দিয়ে দেয়। বন্ধুরে আমার, ওরে আমার বন্ধুরা, ও আমার ভাইরা গো, ওই নবী মুস্তাফাকে ওই যদি ভালোবাসেন গো বাবা, ঠিক কাজে যাবেন গো, ওই কাজে আপনার সফল হবে। নবীর উপর প্রেম ভালোবাসা নিয়ে আপনি যদি স্কুলে যান, স্কুলে গিয়ে সফলতা হবে। আপনি যদি ডাক্তারি করেন, নবীর নাম স্মরণ করে ডাক্তারি করুন। আপনি যদি অফিসার হন, রাসূলের পাকের নাম শুনে আপনার স্মরণ করে আপনি অফিসার হন। আপনি যদি আপনার মাস্টার হন, নবী মুস্তাফার উপর স্মরণ করুন, আপনি মাস্টারে হবেন। আপনি যদি হজ করতে যান, রাসূলের উপরে মুহাব্বত করুন। আপনি যদি নামাজ পড়তে যান, নবীর উপরে মুহাব্বত করুন, তবে হবে আপনার সমস্ত ইবাদত, সমস্ত কাজে আপনি সাকসেসফুল হবে। নতবা নবীর উপরে প্রেম মুহাব্বত যদি না থাকে বাবা, কোনো কাজে আপনার সফল হতে পারবেন না, কোনো কাজে যেন আপনার লাভবান হতে পারবেন না। ওই নবী মুস্তাফাকে প্রেম মুহাব্বত বেশি বেশি করে করা লাগবে কি লাগবে না? নবীর প্রেমে ও হাই হাই, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাই হাই নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত তাই ফেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত তাই ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা বাবা? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইয়া দিল সেই প্রেমের বলে, গোসল করাইয়া দিল সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাই হাই নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ও আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, ওই নবী মুস্তাফাকে ভালোবাসুন, ওই নবী মুস্তাফাকে অন্তরে রবি করুন, নবীকে মুহাব্বত করে। আপনি যদি মারা যান বাবা, কবরে যাওয়ার পরে পাবেন শান্তি, হাসরে যাওয়ার পরে পাবেন শান্তি, মিজানে যাওয়ার পরে পাবেন শান্তি। এ বাবা আপনার বন্ধুরা গো, নবীর নাম মুহাব্বত অন্তরে যদি করেন, মরার পর আপনি হবেন কবরে শান্তি, আপনি হবেন জান্নাতে। জান্নাতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ওই নবীর মুহাব্বত যদি না থাকে, আপনি যদি হজ করতে যান, হজ হবে না, হবে না। নামাজ পড়েন, হবে না কি? হবে না। কেন না? ও নামাজ কিন্তু আমার নবীকে এনেছে, নামাজ কিন্তু নবীকে আনেননি, নবী আমার নামাজকে এনেছেন। নবী আমার এসেছেন বলে নামাজ এসেছে। হজ কিন্তু নবীকে আনেননি, হজে আপনার নবীকে আনেননি, কিন্তু নবী আমার হজকে এনেছেন। যাকাত নবীকে আনেননি, যাকাত নবী আমার এনেছেন। কোরআন নবীকে আনেন নাই, কোরআনকে নবী আমার এনেছেন বাবা। 30 পারা কোরআন, এই কোরআন নাজিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বেজে বেজে দেখলে আমি এই 30 পারা কোরআন আমি কার উপরে নাজিল করব? আমি যদি আসমানের উপরে নাজিল করি, আসমান কিন্তু সহ্য করতে পারবে না, বহন করতে পারবে না। আমি যদি পর্বতের উপরে করি, পর্বত কিন্তু পারবে না। আমি যদি হীরা গুহাতে আপনার হীরা গুহার উপরে যদি আপনার নাজিল করি, দায়িত্ব কিন্তু নিতে পারবে না। আমি দুনিয়ার কার উপরে আপনার এই কোরআনকে নাজিল করব গো?
আল্লাহ পাক আল্লাহ তাআলা বেঁচে বেঁচে নিজের যেন আপনার বন্ধু, নিজের যেন হাবিব ও বিশ্বনেতা বিশ্ব পয়গম্বর নবী মুস্তাফার উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনকে অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন পড়লেও বাবা আপনার নেকি, যে কোরআন দেখলেও নেকি, ঠিক কি না ভাই? যে কোরআন আপনি হয়তো জানেন না, কোরআনটা কাউকে কিনে দেন, সে পড়বে, আপনার পড়ে যতটা পাইলো নেকি, আপনি দিলেন তো আপনিও ততটাই নেকি। কোরআন যদি পড়া না জানেন, কেউ যদি পড়ে বসে বসে ওই পড়াগুলোকে যদি শুনেন, ওই কোরআন শুনলেও নাকি, ওই কোরআনকে যদি অক্ষরের উপরে হাত বুলান তো আপনার তবু নাকি। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা কোরআন বানিয়েছেন, এমন একটা গ্রন্থ বানিয়েছেন, যে কিতাব বানিয়েছেন, ও কিতাবের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নেই। সন্দেহ যদি করেন আপনি ভাবেন কি বলো, কোরআনের উপরে কেউ যদি সন্দেহ করে সে গলগলে কাফের হয়ে যাবে। বন্ধুরে ওই কোরআন বাড়িতে যদি আপনার পড়া যায়, ঘরে পড়া যায়, আপনার ওই বাড়িতে হবে এমন বরকত, আপনার ওই বাড়িতে হবে আপনার রহমত। বন্ধু আমার ভাইরা, ওই কোরআন যদি আপনার পড়ে রে বাবা সকাল সন্ধ্যা, ওই বাড়িতে রোগ বালাই কিছু আপনার হবে না, আপনার ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিক গো, আমরা বন্ধু আমার ভাইরা, নবীকে পাওয়ার পরে নবী চিনলাম না, আমরা মুস্তাফাকে পাওয়ার পরে মুস্তাফাকে চিনলাম না, আমরা কিন্তু ছোটখাটো অনেক কিছু আমরা বলতে থাকি নবীকে, আমরা কত রকমের আপনার বেয়াদবি কথা বলে। তবে সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান বেরাদার, ওই নবী মুস্তাফাকে যেন ছোটখাটো বলিয়েন না, নবীর উপরে গীবত করিয়েন না, কেননা আপনি যদি করেন আপনার জিন্দেগীর আমল আপনার বেকার হয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপা আমার সোনা মানিক, ওই রাসূল পাককে যদি কেউ যদি স্বপ্নে যুগে যদি রাতের বেলায় ঘুমের মাধ্যমে দেখে নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তুমি ঘুমের মাঝে নবীকে দেখেছো? না না না, সত্যি তুমি আমার হাবিবকে দেখে নিয়েছো। বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে স্বপ্নে যদি একবার দিদার করে নেওয়া হয়, দেখে নেওয়া হয়, ওই ব্যক্তি হয়ে যাবেন জান্নাতে, ওই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে নূরের টুপি মাথায় দিয়ে আমার রাসূলের সঙ্গে যাবে জান্নাতে। বলুন ঠিক কি না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরসে হবে না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবী নূরের নবী, দু জাহানের প্রেমের ছবি, আমার নবী নূরের নবী, দু জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।
এ টাকা কড়ি নেই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি নেই যে আমার মন জেগেছে মদিনা যাওয়ার। ও কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, দু জাহানের প্রেমের ছবি, আমার নবী নূরের নবী, দু জাহানের প্রেমের ছবি। সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।